হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন কুইন। সকল বন্ধুকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের নতুন রেসিপি আরম্ভ করছি। আজকের রেসিপি হচ্ছে কুমড়ো পুরি। গ্রীষ্মে প্রচুর কুমড়ো পাওয়া যায়, অনেক বাচ্চাই কুমড়ো খেতে চায় না, তো এইভাবে যদি আপনারা এই কুমড়ো পুরি করে খাওয়ান খুবই ভালো লাগবে। কুমড়ো খানিকটা নিয়েছি, সেটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে আমি একটা প্রেসার কুকারে সিটি দিতে বসিয়ে দিয়েছি। দেখুন আমি অল্প জল দিয়েছি, দিয়ে এখন গ্যাসে আমি ওভেনে বসিয়ে দিয়েছি। আর তারই মধ্যে আমি 2 কাপ ময়দা নিয়েছি, সামান্য লবণ, 1 চামচ কালো জিরে, বেশ কয়েকটি কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি, আর দিয়েছি হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো দিয়ে আর বেশ খানিকটা তেল দিয়ে আমি খুব ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি, মেখে বলতে সমস্ত মশলাগুলো ময়দার সঙ্গে তেলের সঙ্গে মিলিয়ে নিচ্ছি যাতে বেশ ময়ামটা ভালো হয়। দেখুন আমার ময়দার সঙ্গে মশলার সমস্ত মিশ্রণ মেশানো হয়ে গেছে। মুঠো করছি, দেখছি মুঠো হয়ে গেছে। এদিকে আমার কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে, একটা সিটি দিতেই কুমড়োটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবারে গরম অবস্থায় কুমড়োটা আমি ময়দার সঙ্গে তুলে নিয়েছি। খুব গরম যেহেতু, তাই আমি চামচের সাহায্যে ধীরে ধীরে ময়দার সঙ্গে মেশাচ্ছি। এতে এক্সট্রা কোনো জল লাগবে না, এই কুমড়ো দিয়েই পুরো ময়দাটা আমি এখন মেখে নেব। চামচ থেকে আমি ময়দা ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে আস্তে আস্তে হাত সহ্য করে করে আমি কুমড়োটাকে ময়দার সঙ্গে এখন মিশিয়ে নিচ্ছি। এইভাবে এই রেসিপিটা বাচ্চাদের সামনে তুলে ধরলে এই লুচি বা পুরি খেয়ে খুবই আনন্দিত পাবে। এবারে দেখুন আমি এখন ময়দাটাকে মেখে নিচ্ছি। ময়দার সমস্ত মিশ্রণের সঙ্গে কুমড়োটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে। এই রেসিপিটি করা খুবই সহজ আর খেতেও খুব সুস্বাদু হয়। আমার ময়দা প্রায় মাখা হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসেছে দেখুন। ময়দা যখন মাখা হয়ে যাবে তখন ওপর থেকে কিছুটা তেল লাগিয়ে দিয়ে আমি মিনিট 15-এর জন্য চাপা দিয়ে রাখব। তেল মাখিয়ে দিলাম, এবারে আমি মিনিট 15-এর জন্য চাপা দিয়ে রাখছি। মিনিট 15 হয়ে যাবার পর চাপা খুলে দেখছি ময়দাটা খুব সুন্দর মাখা হয়ে গেছে। হাতের সাহায্যে আরও একটু মিক্সড করে নিলাম। এবারে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি লুচি সাইজে। খুব বেশি বড় করব না, যেমন আমরা লুচি খাই ঠিক সেই রকম মাপেই আমি লেচিগুলো কেটে নিচ্ছি। লেচি কেটে গোল পাকিয়ে নিচ্ছি এবং এর মধ্যে কিছুটা তেলও দিয়ে দেব। আর অন্যদিকে আমি কড়ায় তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবারে তেলের সাহায্যেই আমি লুচিগুলোকে বেলতে শুরু করে দিচ্ছি। এই রেসিপিটা আমার কাছে একদম নতুন, তাই ভালো লেগেছে বলে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং লাইক দিতে ভুলবেন না। দেখুন আমি লুচিগুলোকে এখন প্রত্যেকটা সুন্দর করে বেলে নিচ্ছি। লুচিগুলো সমস্ত বেলা হয়ে গেছে, ওদিকে তেল গরম হয়ে গেছে। এবারে তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছে, এবারে আমি মিডিয়াম হিট করে নিচ্ছি। এবারে একে একে লুচি আমি ছেড়ে দিচ্ছি। দেখুন লুচিগুলো কি সুন্দর ফুলে উঠছে। এইভাবে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দ্বিতীয় লুচিটাও আমি ছেড়ে দিলাম। আর খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, কারণ এতে কালো জিরে দেওয়া আছে, জিরে দেওয়া আছে আর কুমড়ো।
এতে আপনার খাবার জন্য কোনো তরকারিও লাগবে না। খুবই মুচমুচে হয়েছে লুচিগুলো। আরও কয়েকটা লুচি আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। আমরা তালের লুচি খাই, তো এইভাবে একবার কুমড়োর লুচি খেয়ে আপনারা দেখবেন। দেখুন লুচিগুলো কত সুন্দর ফুলে উঠছে ডুবো তেলে ভাজার জন্য। প্রত্যেকটা লুচি কিন্তু ফুলে উঠেছে। এইবার আমি সার্ভিং ট্রেতে সার্ভ করবার জন্য সাজিয়ে নিচ্ছি। গোল গোল এই কুমড়োর লুচি কেমন লাগলো আপনারা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর আপনারা একবার কিন্তু ট্রাই করবেন বাসায়। এতে আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে, বাচ্চারা খেতে খুব মজা পাবে। আমি এটি সার্ভ করেছি লঙ্কার আচার আর মিষ্টি দিয়ে। তো বন্ধু, আমি এখন এই লুচি ব্রেকফাস্টে নিচ্ছি। আর আবারও বলছি, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলি বন্ধু, টাটা।